নমস্কার, আমি সিম্পল সুচি থেকে বলছি। আজকে একটা চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো। সেটা কাজু পোস্ত দিয়ে করব। তো প্রথমে হচ্ছে মশলাটা করে নিয়েছিলাম আমি। মশলাটার মধ্যে প্রথমে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পোস্ত, কাজু দিয়ে মশলাটা করে নিয়েছি। তারপরে নুন, হলুদ দিয়ে চিংড়িটাকে মেখে ভাজতে বসিয়েছি। চিংড়িটা মোটামুটি ভাজবো, খুব একটা বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যায়। তো চিংড়িটা ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দেওয়ার পর ওর মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর একটা সুন্দর গন্ধ বেরোলে ফোড়নের, তার মধ্যে কেটে রাখা কুচি করা পেঁয়াজগুলো আমরা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা কিছুক্ষণ ব্রাউন কালারের ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো ওর মধ্যে। মশলাটা দিয়ে দেওয়ার পর ওই মিক্সির পাত্রটার মধ্যে কিছুটা মশলা লেগে থাকবে, সেটাকে কিছুটা জল দিয়ে আবার একটু দিয়ে দেবো, নয়তো লেগে যাবে, মশলাটা পুড়ে যাবে। তার জন্য ওর মধ্যে একটু জল দিয়ে মশলাটা দিলাম। ওতে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো পরিমাণ মতো আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর মশলাটা থেকে যখন তেল বেরোবে, তেল বেরিয়ে আসলে ওর মধ্যে পরিমাণ মতো আমরা জল দিয়ে দেব। আমরা যেহেতু ভাতের সাথে খাবো তার জন্য জলটা একটু বেশিই দেব। জলটা ফুটে আসার পর ওর মধ্যে মাছগুলো আমরা দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা 5-7 মিনিট মতো ফুটাতে দেব ঝোলটাকে। তারপর আমার ঘরে একটু চিজ ছিল, তো আমাদের দিয়ে খেতে ভালোই লাগে, তার জন্য একটু চিজ দিয়ে দিয়েছি। যারা ওটা চাইবেন স্কিপ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ঘরে যদি কারোর থাকে দিতে পারেন, আর কেউ যদি না দিতে চান তো ওটা স্কিপ করতে পারেন। তো নামানোর আগে আমার এখানে একটু গরম মশলাটা দেওয়াটা দেখানো হয়নি। যাই হোক, নামানোর আগে একটু গরম মশলাটা দিয়ে আমরা ওটাকে নামিয়ে নেব। ট্রাই করে দেখুন কেমন লাগে খেতে। ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। তো আপনারাও একবার ট্রাই করে দেখুন কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই। নমস্কার, ভালো থাকবেন।